चित्तनिमेष निमेषाभ्याम संसारस्योदयक्षयो वासना प्राण संरोध अधनिमेषं मनः कुरु। अर्थात चित्तेर स्पंदन और तद्भावे संसारेर आविर्भाव और तिरोभाव घटिया थाके। अतएव बासना और प्राण निरोधपूर्वक मन के स्पंदन मुक्त करो। प्राणायाम अभ्यास द्वारा बासना नाश और मनोजय हইয়া থাকে, ইহাই अर्थ। प्राणायाम कथाटा आमि व्याख्या करेছিলাম ना एकबार। महाराजेर एखाने उपनिषद आछे एर उपर एकटा पुरो तेजबिंदु उपनिषद। सेखाने काके कुंभक बोलছে, काके रेचक बोलছে, शारीरिक प्राणायामेर कथा बोलছে ना। आपनी प्राणायाम इटसेल्फ तो कोनो धार्मिक विधि नय। प्राणायाम करले कि हबे? प्राणायाम करले आपनार मनटी शांत थाकबे। व्यक्ति यदि क्रिमिनल हय से शान्तभावे क्राइम करबे, ताके आर केउ धरते पारबे ना। खूब शांत रोज सकालबेला उठे आमरा करी तो, आमरा तेरामी क्रिमिनल एक रकमेर ना। आमरा जेने बुझे सकालबेला प्राणायाम विभिन्न विधिनिषेध करे तारपरे बोली किभाबे मिथ्यार खेला खेलते हबे, কীভাবে বিজনেসটাকে বাড়াতে হবে। আমরা কত শান্তভাবে মিথ্যা বলতে পারি না, আমাদের মনেই হয় না যে এইভাবেই তো চলতে হয়। দোকানের ব্যবসায়ী বলছে 20 টাকার মালটা বিশ্বাস করুন 48 টাকার কম 1 পয়সায় কিনতে পারছি না, আপনাকেই 50 দিচ্ছি, 2 টাকা লাভ রেখেছি। এবং এতে সে খুব শান্ত, কারণ সকালে সে প্রাণায়াম করেছে, কিচ্ছু এসে যায় না তার। খারাপের থেকে খারাপ জিনিস, মিথ্যার থেকে মিথ্যা, যারা সম্পর্কও পাচ্ছেন, এমন জগতে কোনো সম্পর্ক নেই যেখানে ডেডলি মিথ্যা না চলেছে। শুধু সময়ের অপেক্ষা, পরিস্থিতির অপেক্ষা। যারা মনে করছেন যে সম্পর্কের মধ্যে, যে কোনো সম্পর্কের মধ্যে মিথ্যা নেই, আমি তাদেরকে বলবো পরিস্থিতিকে প্রতিকূল হতে দিন। আপনি কত বড় মিথ্যা খেলতে পারেন আপনি নিজেও জানেন না, শুধু পরিস্থিতি প্রতিকূল হোক। যদি আপনার মধ্যে মিথ্যার বীজই না থাকে তাহলে তো পরিস্থিতি যাই হোক আপনি করতে পারবেন না। আর আপনি এখন কি বলছেন? না মহারাজ, আমি সম্পর্কে অনেস্টি মেনটেন করি, পুরুষ স্ত্রীর সম্পর্কে আমি লয়ালটি মেনটেন করি। আমি বলবো কামনা মাথায় চাপতে দাও, স্ত্রীকে বলবো এবং পুরুষকে বলবো, প্রত্যেককেই বলবো। এবং ভোগের জিনিস হাতছাড়া হওয়ার ভয় আসুক, তারপরে মাপবো তুমি কতটা লয়াল। স্বামীদেরকে বলবো স্ত্রী পাশে নেই এবং পরিষ্কার কথা, সেক্সুয়াল আর্জ মাথায় চেপেছে এবং কোনো বাধা নেই তোমার, আমি তখন তোমার লয়ালটি মাপবো কতখানি তুমি লয়াল। এটা হয়ই না ওই স্তরে। জীবনের উচ্চতর বোধ না থাকলে কখনোও এটা সম্ভব নয়। যাকে আমরা হীর রাঞ্ঝা বলছি, রোমিও জুলিয়েট বলছি, তারা অনেক উঁচু দরের লোক। এমনি এমনি এই জিনিসগুলিকে লেখা হয়নি। আপনারা যদি তার মধ্যেও প্রবেশ করেন তাখানে দেহবোধের কোনো গন্ধ পাবে না। এই মধুরিমা বলছিল সকালবেলা যে রাধাকৃষ্ণের ছবি কেন হবে না। আমরা বললাম তো রাধার ছবি রাখতে আমি না করলাম, কারণ প্রচুর করাপশান। আমরা প্রাণায়াম করে রাধা আর কৃষ্ণের তত্ত্বকে বিকৃত করতে শান্তভাবে লেগে যাব এবং সব সাপোর্ট আছে। বিভিন্ন পুরাণ, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন বই, বিভিন্ন রচনাবলী, বিভিন্ন কবিত্ব পেয়ে যাব যেখানে রাধাকে একটি দেহ এবং কৃষ্ণকে একটি পুরুষ হিসাবে দেখানো হয়েছে। তো কখনোই এই জগতের মধ্যে কোনো বিষয়তেই এই নিশ্চয়তা নেই কোনো বিধি আরোপ করে। আমি আগের মন্ত্রে তো যেটা ফোকাস করলাম, আপনি সত্য লাভ করতে পারেন, সত্যের কোনো বিধি নেই, সত্যই একমাত্র বিধি, সত্য ছাড়া কোনো বিধি হয় না। এবং সেটা সত্য কথা নয়, সঠিক স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন বাঁচা। আমরা দেখছেন না আপনাদের প্রত্যেকেরই কেমন একটা ভয়, আমি সঠিক হয়ে গেলে আমার কি হবে। আছে তো মনে আমাদের সবার সংশয়টা, সঠিক হয়ে গেলে আমাদের কি হবে। এর অর্থ আপনি কি বলছেন? আমি বেঠিকের সুবিধা নিচ্ছি, কনস্ট্যান্ট নিচ্ছি, সঠিক হয়ে গেলে কি হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ওই লেজে পা না পড়ছে, সাপের লেজে যতক্ষণ না পা পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি শান্তভাবে গুলবাজি করে যাবেন, পরিষ্কার মিথ্যা, পরিষ্কার মিথ্যা বলে যাবেন। যখন মিথ্যা বলছেন ভাবুনি, আপনাদের মন দেখুন, এখন কতবার ঘটেছে আপনি জানেন আপনি মিথ্যা বলছেন তবুও বলছেন।
আপনি জানেন এই মিথ্যা বললে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, তবুও বলছেন। আপনি বলছেন দেখা যাক না, যতদূর লাভ পাওয়া যায়। কে বলেছে? জিতলেও জিতে যেতে পারি। হয়তো আপনি বাহ্যিক সিচুয়েশানে জিতে যাবেন, কিন্তু ভিতরে হেরে যাবেন। প্রমাণ, যেই মুহূর্তে আপনি মিথ্যা কথার দিকেই শুধু যাচ্ছি, মিথ্যা বললেন, শুরু হয়ে গেল আপনার কর্মফল ভিতরে ভিতরে। যদি ধরা পড়ি, গলার চেনটা চুরি করার, বন্ধু তো পাশে হাসতে হাসতে হাঁটছে, আপনি শুধু দেখছেন যার গলার চেন আশেপাশে নেই। তো বন্ধু কী ভাবছে? আমার গলায় তো রূপোর চেন, ওর তো সোনার চেন, কত বড় লোক, কত আনন্দে আছে, ওরাই জানে। তা তবু চুরির ক্ষেত্রে বললাম, চুরি আপনি করেন না, কিন্তু যে চেনটা পরায় তার আন্ডারে তো থাকেন। আনকনশিয়াসলি আমরা অনায়াস র্যাম্পার্ট মিথ্যা বলবো কি, ও আমায় বড় ভালোবাসে। প্রত্যেকেই প্রত্যেককে বড় ভালোবাসে, শুধু পরিস্থিতির আর সুযোগের অপেক্ষা। একে আমি বলি আমাদের ভিতরে একটি পশু আছে। অবশ্যই একটি পশু আছে যে পরিস্থিতি সুযোগের অপেক্ষা করে, প্লাস আমাদের মধ্যে একটু উঁচু সম্ভাবনাও আছে, যে এখন এই কথাগুলোকে অ্যাবজর্ব করবার চেষ্টা করছে, যে ভিতরে বসে নিজের অবস্থাকে মাপছে দাঁড়িপাল্লায়, কতটা ঠিক কতটা ভুল। এও আছে। আবার বেরিয়ে গিয়ে যে পশুটা সামনে উঠে আসবে, হ্যাঁ ঠিক আছে চলো হয়ে গেছে। কজন আর যোগ বাশিষ্ঠের ক্লাস করে? আমি তো তবুও করেছি। দুটোই আছে আমাদের মধ্যে। কাকে গুরুত্ব দেবেন, তাতে আপনার জগৎ তৈরি হবে। এই জগৎ মিথ্যা, অর্থাৎ এই জগৎকে আপনি যেমন সাজাবেন তেমন সাজে। এই জগতে নিজস্ব কোনো রূপ নেই। এই জগৎ না ছেলে না মেয়ে, না ধনী না দরিদ্র। আপনি যেমন সাজাবেন তেমন সাজবে। কারণ 10 কোটি টাকা সে বলছে হাতছাড়া হয়ে গেল, শেয়ারটা হাতছাড়া হয়ে গেল। সেই সময় যদি ইনভেস্টটা করে দিতাম, যখন স্কেলটা গ্রাফটা একটু উপরে ছিল, দুঃখী হয়ে আছে। আর কেউ সব ছেড়ে দিয়ে সুখী হয়ে আছে, বলছে বেঁচে গেছি। আপনি বলেন তো, ছেড়ে দিয়ে বেঁচে গিয়েছি, যতদূর অবধি যে গিয়েছে তাকে তার সেটা গুরুত্ব দিতে হবে। আপনি যেটাকে ছেড়ে দিয়ে, বা আপনারা যেটাকে ছেড়ে দিয়ে সুখী হয়ে গেছেন, লোকে ওটা পাওয়ার জন্য হয়তো মরে যাচ্ছে, কবে পাবো কবে পাবো। এই জগৎ ইটসেলফ কিছু নয়, আপনি এই জগৎকে অর্থ দেন। বলছে চিত্তের স্পন্দন এবং তদাভাবে সংসারের আবির্ভাব ও তিরোভাব ঘটিয়া থাকে। সে একই কথা আগেরটাই বলল। কীরকমভাবে দেখুন না, 20 কোটি টাকা আপনার হাতে এলো, আপনি একতলা বানালেন, 2তলা বানালেন, 3তলা বানালেন, কত খরচা করবেন? বলবে টাকা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হয়তো আমি একটা অ্যাজামশান নিচ্ছি আপনাকে, আপনি এমনই করবেন সেটা বলছি না। বললেন, বন্ধু এসে বললো প্রমোটিংয়ে লাগিয়ে দে। কী করবি এই টাকা, এত টাকা রেখে দিয়ে কী করবি? উল্টে ইনকাম ট্যাক্স তোর উপরে চাপবে। কোথা থেকে পেলেন? লাগা, ইনভেস্ট কর। আপনি কালকে তো ভালোই ঘুমাতেন, আজ রাত্রে এই চিন্তা করে ঘুম হলো না। তাহলে টাকা নিশ্চিন্তা না, চিন্তা নিয়ে আসে। টাকা আমি বলেছিলাম সেই ঘাটশিলার ট্যুরে তোমাদেরকে গাড়িতে বলছিলাম, টাকা খালি হাতে আসে না, টাকা মাথার ভার সাথে নিয়ে আসে। যদি টাকা নিশ্চিন্ত করতে পারতো, তাহলে বড় বড় চিন্তাশীল মাথাগুলো টাকা করতো না। তো এর উপরে ভিত্তি করে যদি আপনি দেখেন, যোগ বাশিষ্ঠ এমন কথা বলে দিয়ে গেছে, সমকালীন অথবা আগের আচ্ছা কবি যাদেরকে বলি, তারা এই কথা বলেন। কতদূর অবধি কবি যাবে? কবি জগতের হাল হকিকত হ্যান ত্যান দেখিয়ে দিয়ে হায়রে করে কিছু বলে দেবে, বা কিছুকে উৎকৃষ্ট কিছুকে নিকৃষ্ট বলে দেবে। এত অবধি কবিত্ব যায়, সাহিত্য যায়। কিন্তু শাস্ত্র যত অবধি চলে গিয়েছে, সেইখানে গিয়ে প্রশ্ন শেষ হয়, প্রশ্ন লীন হয়। প্রশ্নের উত্তর দেয়নি, প্রশ্নকে লীন করে দেয়। আপনি কি দেখেন? অন্ত নেই। সমুদ্র, আপনি যখন একদম শেষ প্রান্তে তাকিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কি বলেন? সমুদ্র ওখানে শেষ হলো? আপনি হাল ছেড়ে দেন, বলে এর অন্ত নেই। সেই রকমই শাস্ত্র আপনাকে দেখিয়ে দেয়, তুমি যাকে খুঁজছো তা অনন্ত প্রক্রিয়া, আর তোমার জীবন 80 বছর 90 বছরের অন্ত নেই। ব্যক্তি তখন
যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হয়ে বসে। তখন শেষ নেই যার। আপনাদের যদি বলা হয় অঙ্ক করে, অঙ্কটাকে যদি করে ফেলা হয়, সামটা সলভ করলে আরেকটি অঙ্ক, আমরা বলি না এই কথাটা খুব, আরেকটি অঙ্ক পাবে। এই প্রসিডিওর যদি কন্টিনিউ হতে থাকে আপনি কী করবেন? আপনি বলবেন আমি অঙ্ক করতে পারি না। এটিই সন্ন্যাসী বলে আমি ভাই জগতে থাকতে পারি না। সে পারে কিন্তু জানে এর অন্ত নেই। তুচ্ছ তুচ্ছ কথাগুলো বলছে, জানে যে অনন্ত প্রক্রিয়া, কত দূর যাব। অর্থের লোভ এইভাবে যায় না যে নির্দিষ্ট অর্থ পাবো, অর্থের লোভ এইভাবে যায় যে অভাবের অন্ত নেই, যে বুঝে গিয়েছে সে শান্ত হয়। আপনি ধরুন বিজনেস স্ট্যাটিস্টিক্স এইসব নিয়ে পড়েছেন, ঠিক আছে, একটা থিওরি আছে, তো ওই থিওরিটিকে যে 10 কোটি টাকা ইনভেস্ট করেই প্রুফ করতে হবে এর কোনো মানে নেই। তো বুদ্ধিমান ব্যক্তি সে যে ছোটোতেই বুঝে যায় এটা হওয়ার নয় রে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন বা তোমরা যারা পড়েছো বা যারা, তুমি ধরো যেমন ফার্মাসিস্ট হয়েছে, তুমি পড়েছো, তোমার কাছে থিওরি আছে তো একটা, ওর থিওরি আদারওয়াইজ হতে পারে না। আপনাকে যদি বলা হয় যে ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের সিভিলের থিওরির বাইরে কিছু বলছে, আপনি কি বলবেন এই কথা যে ধরুন একটা এমন মিক্সচার দেওয়া হলো, আমি বেশি কিছু জানি, ধরুন প্রপোর্শন তার ভুল, তার উপর ভিত্তি করে একটি ব্রিজ দাঁড় করা, আপনাকে বলা হলো এই প্রপোর্শন দাঁড় করা হবে, কত লাগবে তোর বল? 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি, যা লাগবে তাই দেবো, কিন্তু এই প্রপোর্শন করতে হবে। আপনি কি বলবেন? সম্ভব? তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে বলা হলো যে সাপোজ বালির ভাগ 70% রাখো, ঠিক আছে, পাথরের ভাগ 15% রাখো, আর 15% সিমেন্ট দিয়ে একটি ব্রিজ দাঁড় করা। আপনি কি বলবেন যে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা বড় প্রজেক্ট হলে এটা করা সম্ভব? সম্ভব কি? যত বড় প্রজেক্টই হোক করা সম্ভব নয়। সাধু এরকম সূক্ষ্মভাবে দেখে নেয় যে কোনো প্রজেক্টেই এটা দাঁড় করানো যায় না। হ্যাঁ, আর একটা জিনিস হয়ে যায়, আমি একটু উপরে উঠে এসে বলছি, সুবিধার আকাঙ্ক্ষা। সুবিধার আকাঙ্ক্ষা থাকলে মানুষ কী করবে? দাঁড়া না, টাকাটা তো নিয়ে নিই, প্রপোর্শন এদিক ওদিক যা একটা কিছু করবো, করে দাঁড় করিয়ে আমি দেব। কত রকম অদ্ভুত অদ্ভুত কথা হতে পারে। সে সিভিলের রুলকে ভায়োলেট করে দেবে, থিওরিকে ভায়োলেট করেই কাজ করতে শুরু করে দেবে, লোভ যদি থাকে। তো এই যে আমাদের বহু অভিজ্ঞতার দরকার পড়ে না, আমাদের বহু অভিজ্ঞতার দরকার নেই। সামনের অভিজ্ঞতা থিওরি জীবনের যেমন দেখছি যথেষ্ট। আপনাদের জীবনে এখনও পর্যন্ত যে যেই বয়সে আছেন, ও হয়তো খুব কম বয়সে আছে, যথেষ্ট যদি জীবনকে দেখতে শুরু করে, কারণ এই থিওরি ভায়োলেট হবে না। যদি ব্রিজটা দাঁড় করিয়ে দিতে পারি কোনোভাবেই, যে বললাম যদি দাঁড় করিয়ে দিতে পারি, সাধু বলে যদি হয় না, থিওরিকে জীবন দর্শনকে ভায়োলেট করে জীবন দাঁড়াতে পারে না, ধর্ম দাঁড়াতে পারে না, অধ্যাত্ম দাঁড়াবে না। কথাটা হচ্ছে, উনি বললেন যে আপনি কীভাবেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গিয়েও, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গিয়েও ব্যাপারটা শিখলেন। আমি বলছি অভিজ্ঞতার মধ্যে দিয়ে সবাই গিয়েছে। অভিজ্ঞতা অনেক বেশি তখন দরকার পড়ে যখন আমরা শিখেও না শেখার লাভটা নিয়ে চলতে চাই। প্রত্যেকে আমরা শিখেছি, আমি যেই কথাগুলি বলছি এগুলো আপনাদের প্রত্যেকের মধ্যে দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন, নাই শিখেছেন, আজকে শিখে নিন, কিন্তু আপনি শিখতে চাইবেন না। কেন শিখতে চাইবেন না? লাভের আশা আছে। এখনও মনে করি আমরা যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশানকে এক সাইড করে দিয়েও আমি কিছু জীবনে করতে পারি। করতে পারেন না। অস্তিত্ব এইভাবেই তৈরি, কী করে করবেন? এর বাইরে যেতে পারবেন না, এই কথাটা বলা হচ্ছে। হ্যাঁ, ব্যক্তি অবশ্যই পরিবর্তন হতে পারে, কিন্তু আমি আজ সকালবেলা বলছিলাম অষ্টম নবম রিপু তো হয় না, ষড়রিপুই আছে। তো এই ষড়রিপুকে ছাড়ার একটি বিধি আছে, আপনি নতুন কোনো বিধি আবিষ্কার করতে পারবেন না। বিধি মানে স্থূল বিধি নয়, এতক্ষণ যে আলোচনা হলো। প্রাণকে নিরোধ করতে বলছে। তোমার জীবন ধারণ যেই বিষয়কে কেন্দ্র করে আছে, যা তোমার জীবন, জীবন তেমন হবে। যদি ওই বিষয়টি চঞ্চল হয়, মানে বলেছে কি স্পন্দন, চিত্তের স্পন্দনের সাথে জগতের আবির্ভাব হয়। ঘুম থেকে উঠেছেন, কিছুক্ষণের জন্য খুব গভীর ঘুমিয়েছিলেন, মাথা কাজ করছে না, জগৎ আছে ওই মুহূর্তে আপনার জন্য। আমাদের ব্রহ্মচারী অনিকেত খুব ভালো জানে, ও জগৎকে আনতেই চায় না ঘুম থেকে উঠে,
মিনিট 15 এবার চুপ করে বসে থাকে, যেন ধ্যানস্থ। বললে বলবে দাঁড়ান, জগৎ আসতে চাইছে না, চিত্তের স্পন্দন আসছে না। ওই সময় যদি জিজ্ঞেস করি থামনেলের নাম কী ছিল, বলবে হ্যাঁ কি, এক্ষুনি উঠে বলবে থামনেলের নামটা বললেন না আমাকে। জগতের স্পন্দন ওঠেনি ওর মধ্যে, ঠিক আছে। যেই মুহূর্তেই চেতনায় কোনো জিনিস, যেমন জলের মধ্যে একটা পাথর টপ করে পড়ে আর স্পন্দন হয়, যেই মুহূর্তে আপনি আপনার চেতনায় কোনো জিনিসকে দিয়ে দিলেন, বললেন এটা আমার, এই স্পন্দন শুরু হলো। এখানেই প্রাণের নিরোধ হচ্ছে। তোমার পুরো প্রাণ ওতে কি নিরুদ্ধ হবে এবারে। যেমন জলের সেন্টারে একটা পাথর পড়লে পুরো ভরকেন্দ্র ওটাকে নিয়ে থাকবে এবং স্পন্দন হতে থাকবে, ঠিক তেমনই যেটাকে গুরুত্ব দেবেন ওটা নিয়ে জীবনের স্পন্দন হতে থাকবে। এটিই প্রাণের স্পন্দন, এটিই প্রাণের নিরোধ। প্রাণ তো আমাদের নিরোধ হচ্ছে, কিন্তু সঠিক বিষয়ে নয়। সেই বিষয় যদি চঞ্চল হয় তাহলে কনস্ট্যান্ট স্পন্দন চলতে থাকবে। জলের উপর পাথর পড়লে না হয় কিছুক্ষণ বাদে সেটা স্থির হলেও হয়ে যায়, কিন্তু আমরা যেই সব বিষয়কে ধরে রেখেছি সেটা স্থির নয়। বাড়িতে বিয়ে করে বউ নিয়ে আসলেন, বউ তো পুতুল নয় রে ভাই, যে তাকে এক সাইডে রেখে দেবেন। তার চাওয়া পাওয়া আছে, তার ভালো লাগা আছে, তার ইচ্ছা আছে, ঠিক আছে। এবারে ও নড়বে, আপনিও নড়বেন। মাছ আর জলের সম্পর্ক অনাদি সম্পর্ক, এ দুটোকে আলাদা করা যায় না। আমাদের যে চিত্ত, আমাদের যে প্রাণ, যাই বলো না, আমাদের যে জীবন, এ স্থির। আমরা কি বললাম, অস্তিত্ব স্থির। অস্তিত্বের মধ্যে কোনো রকমের হেলদোল নেই। ও ছুটছে না, ছুটছে কেমন চিন্তা ছুটছে, বা তুমি ছুটছো, ঠিক আছে। তো প্রাণায়াম বা প্রাণের নিরোধ কি, এর যে স্বাভাবিক স্থিতি তাতে আনো। আমরা মনে করছি কি যে একে স্থিরতা দিলে স্থির হয়ে যাবে, একে চঞ্চলতা দিলে চঞ্চল হয়ে যাবে। এ বেসিক্যালি স্থির, আত্মা স্থির, আত্মাই প্রাণ হয়েছে।